এসেছে। এসে সে বলতে লেগেছে আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছিলেন। ওই মানুষটা এসে হাজির হলো, আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে। তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কেননা আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালেন, চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বলল এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে। হযরত জিবরাইল আজরাইল এসেছে, আল্লাহ নবী জান মুবারককে কবজ করা হবে। ঠিক সেই সময়ে তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মত, সেই রাসূলকে ভুলে যেও না, সেই নবী থেকে দূরে সরে যাও না, এতে আমার নবীর কিছু হবে না। কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে, আখিরাতে তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যায় নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, হযরত আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন আজরাইলও জানে জিনা সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি আজরাইলও বরবাদ হয়ে যাব। দুনিয়ায় কারো বাড়িতে আজরাইলকে আসতে গেলে পারমিশন লাগে? আমার দেশে প্রাইম মিনিস্টারের কাছে যখন যাবে পারমিশন নেবে? আমার রাজ্যেরটার কাছে আসবে না? কথা বলছে না তো, পারমিশন নেবে? আচ্ছা আমি আব্বাস সিদ্দিকী, আমি তো হুজুর, পারমিশন নেবে? পারমিশন কিভাবে যে বার করবে আল্লাহ জানে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করো। মৃত্যুর যে কি কষ্ট, আহা মৃত্যুর যে কি কষ্ট। এক সাহাবীর বড় শখ ছিল জানা যে মৃত্যুটা কেমন হয়। লাস্টে তিনি যখন ইন্তেকাল করছে, করে যাওয়ার পর তিনার ছেলে
বাপের বাপ যে বারবার করে, তাই বাপের কবরে গেছে যে বারবার বলে আব্বা আপনি তো বারবার বলতেন, আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল। পাহাড়ি এলাকায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায়, নামটা স্মরণ হচ্ছে না, কাঁটাগুলো পেরেকেন নাই, শক্ত। শুনছো তো যুবকগুলো? আপনাদের মনে, আমাদের যুবকদের মনে মৃত্যু হবে নাকি, সারা জীবন থাকবে নাকি? আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো, আমরা তোমায় স্মরণ রাখবো নাকি। অমর, ওর কি হচ্ছে দেখ না কবরে গিয়ে। কাঁটা যুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে, পায়খানা রাস্তা দিয়ে বার করছে, আর পুরো শরীরের নাড়ি ভুড়ি যা আছে কাঁটা যুক্ত গাছে জড়িয়েছে, আর খুব জোরে টানা হচ্ছে। যে কষ্টটা হবে এটা হলো সামান্য একটা কষ্ট, এর থেকে হাজারো কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন জানটাকে বার করা হবে। বার হবে না হবে না, আমি সবাইকে জিজ্ঞেস করছি। আল্লাহ নবী নবী সিনা মুবারকে যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছিল আজরাইল রে তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরত আজরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি maaf করবে, আমি এত আশার সঙ্গে এত আদবের সঙ্গে এত ভক্তির সাথে কারো জানকে কবজ কখনো করিনি যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যারা আম্মা যান শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে এ আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী বলেছে আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। কখনো কি সেই নবীর কথা ভাবেন? কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে? কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে? কখনো ভাবে? বলুন আমার ভাইরা, যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলে, সেই নবী যখন আওয়াজ শুনলো যে আজরাইল বলল এত আসান কারণই নেই, তখনই বলছে আজরাইল কি বললে? আমার দুর্বল উম্মত গরিব কষ্ট পাবে, কমজোর উম্মত কষ্ট পাবে। এ আজরাইল আমি সিনাকে মজবুত করে ধরছি, সবার কষ্টের বেদনা আমার বুকের উপর তুলে না। সেই ময়ান নবী দয়ার নবীর কথা কখনো মনে পড়ে? ভাবো, শুনে রেখে দাও, আজ বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যাদের দিল নবীর জন্য কাঁদে না ও বেঈমান, যাদের দিল রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় না, কাঁদে না, ওর মধ্যে কোনো ঈমান নাই। নামাজ কাজার মাপ আছে, রোজার কাজার মাপ আছে, দাড়ি চাচার মাপ আছে, সিনেমা দেখার মাপ আছে, গান শোনার মাপ আছে, কিন্তু রাসূলুল্লাহ দিল যে নবীর জন্য যদি না কেঁদে থাকে ওর মাপ নাই। কেন? ওর মধ্যে ঈমানই নাই। আর যার ঈমান নেই তার কোনোদিন মাপ নাই। নামাজ কাজার মাপ আছে, কেমন হয়? আল্লাহ চাইলে কোনো শাস্তি না দিয়েও মাফ করতে পারে, আর না হয় শাস্তি দিয়ে মাফ করে দেবে। আর যার দিল নবীর জন্য কাঁদে না, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে আর বেরোবে না। ফাইসাল্লাহ তোমাদের হাতে, তুমি কোথায় থাকতে চাও, কোথায় যেতে চাও, তোমার ব্যাপার।
হা হা কি ভালোবেসেছে। যখন শিশু বেলায় দুলনায় দুলছে তখনও কাঁদছে, দুধমা হালিমার ঘরে গেছে তখনও কাঁদছে। বাবারা নবী, এতিম নবী, মারা নবী, কখনো নিজের জন্য কাঁদে না। যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর হায় উম্মত, সারা জীবন আমরা ভেবে গেলাম, কখনো রাসূলুল্লাহর কথা ভাবিনি। হায় হায় হায়। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেছে, মুহাম্মদ রাসূলকে রুখবো কিভাবে। তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একটা জাদুঘর ছিল, তাকে বুড়ো করে হায়ার করে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলের উপরে, যাতে জাদু করে তাকে ক্ষতি করা যায়। ওই জাদুঘর যখন মক্কা জমিনে এসেছে, এসে বলতে লেগেছে, আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছিলেন। ওই মানুষটা এসে হাজির হলো, আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি কি শোনান। আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা, তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে, জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কেননা আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো, মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, 14 চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন, কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন, এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বলল, এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদে গেছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদকে বলেছে 2 টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পিছনে ছুটছো তোমরা? কোন নেশায় আছো? আসো আমি আল্লাহকে ভালোবাসি, আসো আমার নবীকে প্যার করি, আসো এই দিলটাতে মুহাম্মদ রাসূলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেব। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে, তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব জমিন সরে যাচ্ছে, তোমার হুঁশই নাই। কথা কিছু মাথায় ঢুকছে?
শোনো 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 শোনো, তখন ওই জাদুকর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, এই বদমাইশ, তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রাসূল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আসবো। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে, তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরেশান আছে। কি পরেশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরেশান? তোমার একটা বেটি আছে, সে অপারক, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে যাও। ঘরে চলে যাও। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক, এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে, ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তুমি শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ, দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ, তখন দুর্বল ছিল আল্লাহ খাওয়ালো, এখন সবল হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো, আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো। এ আমার ভাই, এ আমার বোন, ভুল আমায় বুঝে নিও। আসো, দুনিয়া বেশি দিনের নয়, কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মুহাম্মদ রাসূলকে, নিজেকে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মুহাম্মদ রাসূলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? সেই নবীর উপরে একটা নাত শরীফ পড়বো, একটু মোহাব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। কি করে বলবো মদিনা কেমন, যাকে দেখে জান ভরে না, এত সুন্দর সেই মদিনা এমন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও। আমার সাথে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও, আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, যাবে না যুবকরা? এই জন বয়সে যাও, জন বয়সে যাও, জন বয়সে যাও। আহা, তবে তো বুঝবে কি জায়গা গেছো। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, হযরত বেলাল হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে, হাত ফেরাই হচ্ছে, কেউ কিনছে ও লিচ্ছে, কেউ কিনছে ও কিনছে। কেন? বেলালকে আল্লাহ কামলিওয়ালার কদমে তো নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া নামক এক শাসক ছিল, বেলালকে খরিদ করে নিয়েছে, জুলুম অত্যাচার তার উপরে করতে লেগেছে। বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয়। একদিন বেলালের কানে আওয়াজ হলো, কি? একজন এসেছে, একজন এসেছেন, তিনি গরিবের পক্ষে, তিনি অসহায়ের পক্ষে, তিনি গোলামদের পক্ষে, তিনি মজলুমের পক্ষে, তিনি সভ্যতার পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, তিনি মানুষকে আজাদ করার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আরো খোঁজ নিচ্ছে, নিতে 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 কখন বেলাল নবীর প্রেমিক হয়ে গেছে। একদিন নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে গোপনে, গোপনে, কেন তখন প্রকাশ্য বলার ছিল না, আর এখন না বললে আমরা বকছি তাও বলতে চাইছে না, গোপনে মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফ আজাদের জিন্দেগির দিকে বেলাল আগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা লব। কি গো, নেবে না নেবে না? এ যুবক, তোমাদের ঘরে পরীক্ষা নেবে না নেবে না? নেবে। যদি খোদাকে প্রেম করো, জান দিয়া পছন্দ করবে, কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না। যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাইনে? নমরুদের আগুনে ফেলে দিয়েছে। কে? নমরুদ। পরীক্ষা তো আল্লাহর, আগুনে ফেলছে, এবারে পড়বে। জিবরাইল এসে ধরে ফেলেছে, বলছে ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো। আব্বা ইব্রাহিম কি বলেছিল? কারো সাহায্য লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না? পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না? পারবেন না? মারহাবা, নারে তাকবীর।
দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে, তোমাদের বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি, এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, শত শেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফরমানি করি, মিথ্যা যদি বলি, আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে, আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে, মুহাম্মাদের দিকে ফিরে আয়, এখনো সময় আছে, আমাদের দলেতে তুই রয়ে যা, তোর কি লাগবে বল, সব দেবো, সব দেবো, তুই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকের উমাইয়া কোন বলতে লেগেছে, কি লাগবে বল, আব্বাস সিদ্দিকী সাথ ছেড়ে দে। বলছো না? বলে কেন? আজকে উমাইয়া কোন জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে। শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলুন, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে, জান দেবো তবুও ভালো, নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কে? এটা আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দান। মনে রাখবে, এই দুনিয়ায় কত রং তামাশাই অল্প বয়সে দেখে নিয়েছি, কত লোক কত আপন চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরতে বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি, তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি। নিয়ে গিয়ে হযরতে বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে, সবাই ভিড় হয়ে যায়। বেলালকে মারে দেখানো হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়। বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়ে চেয়ে বলে, আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি এক। দুনিয়া জালিম কোন বলে, বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো। গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি, সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ ও রাসূল ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন, বাজারে নিয়ে এসে কেন মারা হলো? এলাকা ঘরে তো মারতে পারতো না, না, বাজারে নিয়ে মারার কারণ হলো এটা, এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে, যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। আজকে দিনও দেখবেন অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে। আজকের উমাইয়ার কাজ দেখছেন তো, মিলছে না? মেলে
কেন মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসাইন হুজুরের সাথে শুধু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে, কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল? একটা জালিম শাসকের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছিল। কথা মাথায় ঢুকছে না? এইটাই তো কারবালা। একজন অত্যাচারী আল্লাহ বিদ্বেষী সঙ্গে একজন নবী প্রেমিক, গরিব মানুষের প্রেমিক, অসহায় প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল। এটাই তো হয়েছিল। তা তিনি হলেন আমাদের ইমাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যুগে যুগে হবে, আমরা আর কিছু নেই। আর মনে রাখবেন, আমার নবী বলেছেন, যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে আর লুবি হয়ে যাবে, সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লাত হবে, বহুত মার খাবে। অতএব এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না। মৃত্যুর ভয় নয় আর লোভ নয়, এই দুটো যেন দিলে জায়গা না পায়। যদি পেয়ে যায় তাহলে জানবে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমাদেরকে বহুত পেরেশান হতে হবে। আর এই দুটো যতদিন দিলে না আসছে, ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পায়। আমি কথা কি হাসির বললাম নাকি? হাসির বললাম। বেশি দূরে যেতে হবে না। আমার দাদু নহুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন। মেজো হুজুর খুঁজতে গিয়েছিলেন, দাদা হুজুরের হুকুমে যাও নাজমুস সাদাতকে ডেকে নিয়ে আসো। বললেন, মেজো ভাই আব্বাকে সালাম দেবেন, আমি পরে আসছি। পরে যখন এসেছিল, বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু ন দাদু, তোমাদের দাদু না। বাঘের কান মুলতে হবে ইমানদার যদি হও। বাঘ তোমায় কি করবে? কথা বুঝে আসছে না? হ্যাঁ, মনে রেখে দিও, কিছু মানুষ সুরাতে আবার বড় বড় বাঘ টাক বলে বেড়ায়, সব সুযোগ আবার ইঁদুরের মতো লুকিয়ে বলে। ওসব কথা বাদ দাও, হাকিকতে ইমানদারের কথা বলছি। ইমানদার যে হবে তার কোনো ভয় নেই। কথা কিছু বুঝতে পারছেন? ঈমান ঠিক রাখো। ঈমান কি? আল্লাহ ও নবীর উপরে প্রেম, আদব, ভালোবাসা, সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপ যুবক গুণকে বলি, তোমাদের বাচ্চা গুণকে একটু পড়াবে, আদর্শবান করবে। দুই ধরনের শিক্ষা দেবে। একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার, সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে, কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হতে গেলে স্কুল, কলেজ, ভার্সিটিতে হয় না। চরিত্রবান হতে গেলে মুহাম্মদ রাসূলের কারখানা, মাদ্রাসাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানেও বুঝে রাখবে, ওখানে ভালো মানুষ হবে, ভালো বাপ হবে, ভালো ছেলে হবে, ভালো সন্তান হবে, ভালো নেতা হবে, ভালো জজ হবে, ভালো উকিল হবে। ভালো হওয়ার জায়গা এটা, ওইখান থেকে সার্টিফিকেট নেবে। কথা বুঝে আসছে? তো জজও বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, ভালো ভালো রাজনীতির নেতাও বানাও। ইসলামে হারাম নেই, করো, কিন্তু এই সব হবে। আর একটা জায়গায় জুড়ে রাখো, কি? চরিত্রবান মানুষ, চরিত্রবান লিডার, চরিত্রবান বাবা, চরিত্রবান ভাই, চরিত্রবান স্বামী হতে গেলে কোথায়? আমেনার লালের কারখানার সঙ্গে জুড়ে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তা হযরতে বেলাল হুজুরের উপরে জুলুম, অত্যাচার। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে যাচ্ছিলেন বক্কার বাজার, এসে দেখছে, হ্যাঁ, একজনকে মারছে, একজনকে মারছে। কোন কোন রায়াতে আছে 40 দিরহাম, কোন কোন রায়াতে আছে 30 দিরহাম। 30 দিরহাম মানে আজকের দিনের ক টাকা বুঝতে পারছেন? আরে লক্ষ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? হযরতে বেলালকে মারছে। হযরত আবু বকর এসে বলছে, ও মাইয়া। হযরত আবু বকর হুজুরকে মক্কার মানুষ প্রথম থেকে একটা রেসপেক্ট করতেন, কেন উনি অভদ্র ছিলেন না, ছোটবেলা থেকে ভদ্র সভ্যতা ছিলেন। এ ও মাইয়া, তুমি মারছো কেন? তোমার গোলামটাকে মারছো কেন? বলছে, আমি কিনেছি, আমি মারবো। এ তোদের দিকে চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক কোন দিকে? রাসূলুল্লাহর দিকে। তোদের দিকে চলে গেছে, ওইজন্য মারছি। তো অপরাধ কি? তার ভালো লেগেছে, গেছে, মারছো কেন? আরে আমার কিনা গোলাম, মারবো, কাটবো, ধরবো, যা খুশি করবো। এখন বলে না, বলে না, হ্যাঁ? আমি তো ভাইরা আমার হযরতে বেলাল হুজুরকে মারছে, এরকম করে বলছে। হযরত আবু বকর বলছে, তুমি কিনেছো ঠিক আছে, তুমি কত টাকায় কিনেছো? না, আমি 10 দিরহাম দিয়ে কিনেছি। বলো, বিক্রি করবে?
বলো কত দেবে? আরে বলো তুমি কত নেবে? উমাইয়া দেখছে এ তো কোনো কাজেরই নাই, মেরে ফেললে পয়সাটাও লস হবে, এত লোভী হয় শয়তানরা, খুব লোভী হয় আবার। তো উমাইয়া দেখছে মেরে দিলে তো সেই লসই হবে, আমার 10 দিরহামও চলে যাবে, বেকার কি হবে। তো আবু বকর যখন বলছে তাহলে একটু বেশি করে বলি, ও বদমাইশ 30 দিরহাম দাবি করেছে, কোন রায়াত আছে 40 দিরহাম, তার মানে 4 ডবল 3 ডবল বেশি। আবু বকর সিদ্দিক ব্যবসার জন্য টাকা নিয়ে বাজারে গেছিলেন। হায় হায় হায়, আমার দাদু যার খুন আমার শরীরে আছে, শোনো ভাই আমার যুবক, আমার শুধু বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম। শোনো আমার পরিচয় সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলের গোলাম, ব্যাস এটাই, বিশ্বাসের জন্য বললাম। ওই টাকাটা দিল, বললো এলো 30 হোক 40 হোক দিরহাম ধরো। বেলালের হাতটা ধরলো। বেলাল আবার ভাবছে একজনের কাছ থেকে আজাদ হলাম, আবার একজনের তো গোলামি হলাম। কথা বুঝে আসছে? কিন্তু বেলালকে হযরত আবু বকর নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির করলেন। বেলাল আমার নবীকে দেখে তার চেহারা সমস্ত যে রক্ত ব্যথা সব ভুলে গেছে, নবীকে দেখে হেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আমি ঠিক জায়গায় এসে গেছি, আমার আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে আরে আবু বকর কি ব্যাপার, কি হয়েছে, কি করেছো? হুজুর হুজুর একে মারছিল, আমি 40 দিরহাম টাকা কি 30 দিরহাম টাকা বাজারের জন্য নিয়ে গেছিলাম, আমি বেলালকে খরিদ করে নিয়েছি। হুজুর আমি তো বলেছিলাম যেদিন কলেমা পড়েছি সেদিন আমার ধন দৌলত সব আপনার, সেদিন আমার ধন দৌলত সব আপনার, অতএব এই টাকা আমার আবু বকরের নয় হুজুর আপনার। আমার ভাই বেলাল যেন না মনে করে যে আমি আজও গোলাম আছি, আমি আবু বকর আমার ভাইকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্যার করতেন। একটা ছোট্ট কথা শুনে যাও, সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, শোনো ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে নবী যখন বলতেন বাবা ইসলামের জন্য কিছু দাও না বাবা, সাহাবাদেরকে বলতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঘরে এসে কাঁদতেন আর আল্লাহকে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? যে আল্লাহ এমন কিছু আয়াত নাজিল করেন, এমন কিছু আয়াত নাজিল করেন যে আয়াতে আপনি বলবেন হে আমার নবী সাহাবা আবু বকর, তোমার ধন দৌলত তোমার নয়, ওটা মুহাম্মদ রাসূলের, যেমন করে খুশি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম দেখছেন। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর একদিন এই কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিছুক্ষণ পরে নবী আসলেন। আসার পরে এক জায়গায় কিছু দামি দামি জিনিস যা থাকে যাই হোক ছিল, আল্লাহর নবী সেই অর্থটা নিলেন। তখন তো সব পুটলিতে টাকা থাকতে জানেন না, কয়েন নোট তো নয়, নিলেন। নিয়ে বলছে আবু বকর নিজে হাতে করে নিলেন, আচ্ছা বললেন না, ছিল নিলেন, যেমন নিজে বাবা নিলেন। নিয়ে বলছে আবু বকর এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে, আমি রাসূল নিয়ে যাচ্ছি। নিজের হলেই তো নিয়ে যায় নাকি গো? যাওয়ার সময় দরজা যখন বেরোবে পিছন দিকে ঘুরে মুচকে হেসে বলল আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই আবু বকরের খুন হয়ে বলে যাচ্ছি এই শরীরটা আল্লাহ দিয়েছে আমায়, এই জানটা দিয়েছে আমায়, কিন্তু এটা আমার নয়, এটা আমেনার লালকে দান করে দিয়েছে।